খোসপাসরা শব্দের সাথে মোটামুটি আমরা সবাই পরিচিত, যাকে মেডিকেলের ভাষায় বলা হয় স্ক্যাবিস। স্ক্যাবিস হচ্ছে একটি অত্যন্ত সংক্রামক চর্মরোগ, যা সার্কোপ্টিস স্ক্যাবি নামক পরজীবী মাইটের সংক্রমণের ফলে হয়ে থাকে। এই মাইট আমাদের শরীরে ত্বকের নিচে গর্ত করে বাস করে, তারপর সেখানে ডিম পাড়ে। সেই ডিম ফুটে কয়েকদিনের মধ্যেই নতুন মাইটের জন্ম দেয়। এরা ধীরে ধীরে ত্বকের উপরিভাগে বেড়ে ওঠে এবং সংক্রমণ ছড়িয়ে দেয়, যার ফলে তীব্র চুলকানি ও র্যাশ দেখা যায়। এটি যে কোনো বয়সের মানুষের হতে পারে, তবে প্রধানত দীর্ঘ সময় ধরে ত্বকের সংস্পর্শে থাকার ফলে এটি বেশি ছড়ায়। দর্শক, আজকে আমরা জানবো স্ক্যাবিস আমাদের শরীরে কোথায় কোথায় হয়, স্ক্যাবিস হলে কি কি লক্ষণ প্রকাশ পায়, আর সবশেষে জানবো স্ক্যাবিস থেকে মুক্তির উপায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। স্ক্যাবিস আমাদের শরীরে যেসব জায়গায় হয় তার মধ্যে রয়েছে আঙুলের ফাঁকে, কনুই ও কবজির ভাঁজে, স্তনের নিচে, কোমর, নাভি ও নিতম্বের চারপাশে, গোপনাঙ্গ, বগল ও হাঁটুর পেছনে, আর শিশু ও নবজাতকের ক্ষেত্রে মুখ, গলা, হাতের তালু এবং পায়ের পিছনে হতে পারে। স্ক্যাবিসের লক্ষণ কি? যেটা আমরা সবাই জানি, চুলকানি, তীব্র চুলকানি, বিশেষ করে রাতের সময়। চুলকানি এতটাই তীব্র হবে যে রাতের ঘুমের ব্যাঘাত করবে। লালচে ফুসকুড়ি বা ছোট ছোট গুটি, দেখতে অনেকটা ব্রণ বা ফুসকার মতো মনে হবে। আর অতিরিক্ত চুলকানির ফলে ত্বকে ক্ষত বা দাগ হতে পারে, যা দ্বিতীয় স্তরের ব্যাকটেরিয়াল সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাহলে স্ক্যাবিস থেকে মুক্তির উপায় কি? স্ক্যাবিস থেকে মুক্তির উপায় পেতে হলে কিছু নিয়মকানুন মেনে চলতে হয় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কার্যকরী ওষুধ ব্যবহার করতে হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পারমেথ্রিন 5% ক্রিম ব্যবহার করতে হবে। এটি স্ক্যাবিসের খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ওষুধ। এই ক্রিম শরীরের গলা থেকে পা পর্যন্ত রাতভর সারা শরীর মেখে 10 থেকে 12 ঘন্টা রেখে সকালে ধুয়ে ফেলতে হয়। রাতে ওয়াশরুম ব্যবহার করার সময় যদি ওষুধ উঠে যায়, সেক্ষেত্রে আবার প্রয়োগ করতে হবে। যদি না কমে, পরপর 7 দিন একই নিয়মে ওষুধ ব্যবহার করতে হবে এবং পরদিন সকালে আক্রান্ত ব্যক্তির কাপড় চোপড়, বিছানার চাদর, বালিশের কভার সবকিছু গরম পানিতে 30 মিনিট ফুটিয়ে সিদ্ধ করে ধুয়ে রোদে শুকাতে হবে এবং গরম পানি এবং বডি ওয়াশ দিয়ে শাওয়ার নিয়ে নিতে হবে। আর চুলকানির জন্য ডক্টর অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকেন। আক্রান্ত ব্যক্তির জিনিসপত্র থেকে অন্তত 3 দিন দূরে থাকতে হবে, কারণ রোগ সৃষ্টিকারী পোকা 2 থেকে 3 দিন পর্যন্ত বেঁচে থাকে। নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করতে হবে এবং শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাইরে থেকে এসে অবশ্যই সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো মতো হাত ধুয়ে নিতে হবে। এতে করে রি-ইনফেকশন হওয়ার ঝুঁকি কমে যায়। দর্শক, সবশেষে একটি কথাই বলবো, স্ক্যাবিস খুবই মারাত্মক ভয়াবহ রোগ এবং আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই স্ক্যাবিসের চিকিৎসা অবশ্যই পরিবারের সকলকে একসাথে নিতে হয়। দেখা যায় একজনের স্ক্যাবিস হয়েছে, অন্যজনের হয়নি, কিন্তু এই রোগটা এতটাই ভয়াবহ যে সবারই হয়। সেই জন্য সবাইকে একসঙ্গে চিকিৎসা নিতে হবে, যদি উপসর্গ না থাকে তবুও নিতে হবে। এই জিনিসটা সবার মাথায় রাখতে হবে। আর সবশেষে একটি কথাই বলবো, যেহেতু রোগটা অনেক ভয়াবহ, সুতরাং একে নিয়ে হেলাফেলা করলে চলবে না। সবাইকে সচেতন হতে হবে, সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।